গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা জানিও। আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সাবিত্রী ঘর কথা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর চলে এসেছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে। আর অনেক দিন পরে এই ব্লগটা করছি, অনেক দিন ব্লগ দেওয়া হয়নি। আর আমার না কাজের চাপ থাকে, অন্য একটা হাতের কাজ করি, যার জন্যে আমি এই ভিডিও করার টাইম পাচ্ছি না আর করতেও পারছি না। তো চলো, আর আজকে একটা সকালবেলা উঠে যেটা দেখলাম, দেখে খুব খারাপ লাগলো। তো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটা ঝাড় দেবো। আর কি হয়েছে খারাপ জিনিসটা সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এখন শুধু সামনেরটাই দেখালাম, বাদ বাকি পাশে তো ঝাড় দিয়ে নিয়েছি বারান্দাটা। তো এখন থালা বাসনগুলো মাজবো আর অন্যান্য কাজগুলো করব। তা চলো এখন আগে থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে বাদ বাকি অন্যান্য কাজগুলো করে নিই। চলো তোমাদেরকে দেখাই খারাপ জিনিসটা কি হয়েছে। তো আমরা তো কিছুই টের পাইনি। তো চলো আগে ব্যাক ক্যামেরাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে। তো এই যে হচ্ছে আমাদের রান্নাঘর। আর রান্নাঘর দেখো, রাতের বেলা হাওয়া হয়েছে, প্রচণ্ড হাওয়া, ঝড়ের মতো হাওয়া হয়েছে, কিন্তু বৃষ্টি পড়েনি, শুধু হাওয়াই হয়েছে। আর হাওয়াতে দেখো কি করেছে, রান্নাঘরটা সরিয়ে দিয়েছে পেছনের দিকটা। আর উনুনটার কি অবস্থা দেখো, এই দেখো, ঘরটা পিছনের দিকে সরে গেছে, যার জন্যে উনুন পাইপটা, ওই যে বেড়াটা সরে গেছে অমনি সেই পাইপে টান লেগেছে, আর পাইপটা খুলে ওইদিকে বেরিয়ে গেছে, বুঝেছো। আর এখন যে পরিস্থিতি, গ্যাসের যে অবস্থা, তো গ্যাসের কথা ভেবেই আমি কটা জ্বালানি কুড়িয়েছিলাম, কিন্তু এখন দেখছি রান্নাঘরটাও চলে গেল এইভাবে। তো এখন আর রান্না করা যাবে না এখানে, কখন পড়ে যাবে তার ঠিক নেই। রান্নাঘরটা আগে ঠিক করতে হবে, তারপর রান্না করতে হবে। তবে গ্যাস আছে, একটা সিলিন্ডার পুরো ভর্তি আছে ট্যাঙ্কি, আর একটা ট্যাঙ্কি একটু খালি আছে, ওটা দিয়ে রান্না চলছিল আর কি। তো কতটা আছে বোঝা যাচ্ছে না, ওটা হাফ থাকতে পারে, আবার হাফের কমও থাকতে পারে। তো এখন রান্না করতে হবে গ্যাসে, কিছু করার নেই। তো যাই হোক, এই ঘরটা থাকলে তাও যে জ্বালানি ছিল আমার কাছে, তো 10-12 দিনের 10-12 দিন রান্না করা যেত আর কি, সেই অবস্থা যে ছিল। আর এত হাওয়া হয়েছে আমি তো টের পাইনি কিছু। ভোরবেলা যখন উঠেছি ঘুম থেকে, উঠে বেরিয়ে দেখছি এই অবস্থা। আর উনুনটা আমার কাছে এত ভালো লেগেছে, উনুনে বেশি রান্না করা হয় না, কিন্তু উনুনটা আমার কাছে খুব সুন্দর লাগছিল। এত সুন্দর করে বানিয়েছি আমি, কিন্তু আমার কাছেই আবার ভীষণ ভালো লাগছে, এত সুন্দর লাগছে। আর যে দেখছে সে বলছে যে উনুনটা খুব ভালো হয়েছে। তো চলো, এই গ্যাসটা এখন, এই রান্নাঘরে তো রান্না করা যাবে না, এখন গ্যাসটা মুছে নিয়ে গ্যাসে রান্না করব। ওভেনটা পরিষ্কার করা হয়ে গেল, এখন যাব হচ্ছে থালা বাসন মাজতে। আর এই দিকটা দেখো রোদের ঝলক কিরকম, রোদটা এখানে এসে পড়ছে তো ওভেনের উপরে দিয়ে, ভীষণ চমকাচ্ছে, মনে হয় যেন এলইডি লাইট জ্বালিয়ে রেখেছে, এরকমটা লাগছে। এই টেবিলের উপরে দেখো, এই কাভারটা দেওয়া আছে তো প্লাস্টিকের, কেমন কুচকে কুচকে গেছে, গরম তরকারি টরকারি নামানো হয় দিয়ে, যার জন্য এরকম হয়ে গেছে। আর এটা ভালো করে পরিষ্কারও হয় না,
খুব মানে কষ্ট করতে হয়। তো এখানে একটা গ্রানাইট বসাতে হবে, তো কিছুদিন পরেই বসাবো, এটা আর বেশি দিন রাখা যাচ্ছে না। তো এটা আমি একটু পরিষ্কার করে নিই। আমি ভাত বসিয়ে দিয়েছি, থালা বাসন তো ধুয়ে নিয়ে এসেছি আগে, ভাতটা বসিয়ে দিলাম। অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আগে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে সবজিটা কেটে নেব। এদিকে দুপুরে রান্না হচ্ছে আর কি, ভাত হয়ে গেছে আর এখন তরকারিটা হচ্ছে মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করছি। একটা সেই ভাজা করবো, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করবো, তরকারিটা নামিয়ে নিয়ে তারপর ওটা বসাবো। আর সকালে রান্না করেছি সেটা পুরোপুরি দেখানো হয়নি, তারপরে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে ওই সবজিগুলো বের করলাম, বাজার থেকে যে সবজি এনেছে, এই পুঁই শাক আর কি আলুগুলো যা এনেছে দিয়ে তারপরে আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর ভাত হয়ে গেছে, সবজি তো হচ্ছে, এই যে চলো। বাবা সেই খেলছে তো রুবি, বল কিছু বল। হ্যালো গাইস, हाँ अब क्या बोल रहा था उस दिन? ওই এক বিট্টু চলে এসছে। क्या बोल रहा था उस दिन? ऑलमोस्ट आगे गई। এই বৃষ্টি পড়ে না? आनंद में हो गया। তো সন্ধ্যা লেগে গেছে, রাত হয়ে যাচ্ছে, আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হবে পরের ভিডিওতে।